নাজিল করেছেন। এই কোরআনকে তোমার প্রতি আমি নাজিল করেছি। কোরআন আল্লাহ নাজিল করলেন, তো আল্লাহ পাক নবীর ওপর মহা অনুগ্রহ করলেন, ঠিক না? কোন একটা অনুগ্রহের কথা যদি উল্লেখ করা হয়, তাহলে ওখানে এরপরে যে কথাটি আসবে সেটা তো এইরকম হওয়ার আশা করা যায়। হ্যাঁ, এইরকম হওয়াটা হচ্ছে মানে উপযুক্ত, যে তাহলে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ঠিক না? যখন আল্লাহ তোমার ওপর কোরআন নাজিল করেছেন, তাহলে কি করো? তুমি শুকরিয়া আদায় করো। কিন্তু আল্লাহ শুকরিয়ার কথা বলেননি, ধৈর্য ধারণ করো বলেছেন। এখানে আর একটু স্পষ্ট করি, তাহলে বুঝতে পারবেন। মানুষের সুখের সময় কি করতে হয়? কি করতে হয়? আপনি মাশাআল্লাহ খুব সুখে আছেন, তো কি করবেন? ধৈর্য ধরবেন নাকি? কি করবেন? শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, খুব সুখে আছি, ঠিক না? হ্যাঁ, খুব সুস্থ আছি ইত্যাদি। আর যখন দুঃখে পড়বেন, বালা মুসিবত আসবে, তখন কি করতে হয়? ধৈর্য ধারণ করতে হয়। তো কোরআনে কারীম নাজিল হওয়াটা নবীর উপর বালা মুসিবত, নাকি নবীর উপর অনুগ্রহ, রহমত, বরকত? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা উঁচু করা, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাকের নিয়ামতের উপর আল্লাহ বলবেন যে শুকরিয়া আদায় করো, তা না বলে আল্লাহ কি বলছেন তারপর আয়াত, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা ফাসবির লিহুকমি রাব্বিকা। তোমার প্রতি যেহেতু আমি কোরআনে কারীম নাযিল করেছি, সুতরাং তুমি তোমার প্রতিপালকের নির্দেশে ধৈর্য ধারণ করো। মনে হয়েছে কোন বিপদ এসে পড়ে গেছে, আল্লাহ বলছেন যে ধৈর্য ধারণ করো। কেন এই কথা বললেন? যদি আপনাকে বলি, দেখেন সামনে কিন্তু আপনার রিস্ক আসছে, আল্লাহ শুকরিয়া আদায় করুন, কথাটা ভুল হবে না ঠিক হবে? ভুল। সামনে আপনার বিপদ আপদ আসছে, ধৈর্য ধারণ করুন বলতে হবে, ঠিক না? আর আল্লাহ পাক অনেক নিয়ামত আপনাকে দিয়েছেন, ধৈর্য ধারণ করুন বলবো নাকি? কি বলবেন? শুকরিয়া আদায় করুন, আল্লাহ অনেক নিয়ামতের শুকরিয়া আদায় করুন, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়ার কথা না বলে কি বলছেন? ফাসবির লিহুকমি রাব্বিকা, তোমার রবের হুকুমে, নির্দেশে তুমি কি করো? ধৈর্য ধরো। আল্লাহ ধৈর্যের জন্য শেষ নবীকে, সর্বশ্রেষ্ঠ নবীকে নির্দেশ দিচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন, যাতে করে ভুলে না যান তিনি। হ্যাঁ, কেন? এতে ইঙ্গিত রয়েছে যে কোরআন যে নাজিল হচ্ছে, যখন কোরআন নাজিল হবে তখন তোমার দুশ্মন বেড়ে যাবে। এতদিন আর তোমার দুশ্মন ছিল না, 40 বছর পর্যন্ত যে চলে গেল তোমার জিন্দেগি, এতে কোনো দুশ্মন ছিল না। কিন্তু কোরআন যেহেতু নাজিল হওয়া শুরু হয়েছে, সুতরাং কি হবে? তোমার দুশ্মন হবে। সুতরাং ফাসবির লিহুকমি রাব্বিকা, তোমার দুশ্মনদের কষ্টে এবং দুশ্মনদের পক্ষ থেকে যেসব বিপদ আপদ আসবে, বালা মুসিবত আসবে, কি করো? ধৈর্য ধারণ করো আল্লাহর হুকুমে। ফাসবির লিহুকমি রাব্বিকা। এই আয়াত থেকে শুধু নবীর কথা বোঝা যায়নি, বরং প্রত্যেক মুসলিমকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে যেই ব্যক্তি কোরআনে কারীমের জ্ঞান অর্জন করবে, প্রথম এলিম, কোরআনে কারীমের প্রতি আমল করবে, ইসলামিক লাইফ করলেন, মাথা থেকে পা পর্যন্ত আপনি নিজেকে মুসলিম করলেন, কোরআনে কারীমের দিকে দেশবাসীকে ডাকবে, হ্যাঁ, সমাজকে ডাকবে, পরিবারকে ডাকবে, আত্মীয় স্বজনদেরকে ডাকবে, অন্যদেরকে দাওয়াত দেবে, তখন সবাই শুকরিয়া আদায় করবে। কি করবে? কষ্ট দেবে, যেমন কষ্ট দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মারধর করেছে, রক্তে রক্তিত করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মোবারক চেহারা থেকে রক্ত মুছে ফেলছেন আর বলছেন যে আল্লাহুম্মা গফির লিকওমি বা আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার জাতিকে হেদায়েত করো, হেদায়েতের মাধ্যমে তাদের এই ভুল ত্রুটি অন্যায়কে ক্ষমা করো। হেদায়েত না হলে তার ক্ষমা হচ্ছে না। হেদায়েত করো, মাফ করো আমার জাতিকে, ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ এরা অবুঝ, জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিচ্ছে কাফের মুশরিকরা, মক্কার লোকেরা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য হেদায়েতের দোয়া করছেন, তাদের জন্য মাগফিরাতের দোয়া করছেন, আল্লাহ এদেরকে ক্ষমাযোগ্য করে দাও, এদেরকে মুমিন মুসলিম করে দাও, যে ক্ষমা হোক এদের। সহিহ বুখারীতে এই হাদিস রয়েছে এবং সহিহ মুসলিমও রয়েছে।
তাহলে আপনি আমি যদি একটু কষ্ট দেয় তো 2-এর 1। দিনের কথা যদি, প্রথম কথা দিনের কথা বলবেন না আপনি, যখন যেখানে সেরকম তাল মিলিয়ে চলবেন। দেখছেন যে না রে আমি এখানে সমালোচনার পাত্র হয়ে যাব, চুপ হয়ে গেলেন, হ্যাঁ, একদল। আর এক দল হচ্ছে কি, যে কিছু কথা হয়তো বলতে লাগলেন, বলতে যখন লাগলেন তখন দেখলেন যে বিরোধিতা শুরু হলো, তখন না রে আমার কথা দিয়ে কাজ হবে না, যে যা করছে করতে দাও, আদা খাবে স্বাদ পাবে, জাহান্নামে যা, হ্যাঁ আমি আর কিছু বলবো না, নিজের কাজ নিজে করি, ঠিক না, বলতে লেগে বন্ধ করে দিলেন। আর এক দল যে যখন কষ্ট দেবে তখন ওদেরকে অভিশাপ আর বদ্দোয়া শুধু, আল্লাহ লানত হোক, আল্লাহর গজব হোক, আল্লাহ জাতিকে ধ্বংস করুক, হ্যাঁ এইসব। তো এগুলি তো নবীর তরিকা না। নবীর তরিকা হক কথা থেকে মুখ বন্ধ করা নয়। নবীর তরিকা এই নয় যে সমালোচনাকে ভয় করবে। নবীর তরিকা এই নয় যে কেউ কষ্ট দিবে সেজন্য ভয় করবে, কথা বন্ধ করে দিবে, দাওয়াতের কাজ শুরু করেছে আর মাঝ রাস্তাতে থেমে যাবে, এটা নবীর তরিকা নয়। নবীর তরিকা এই নয় যে কেউ যদি কষ্ট দেয় তো তাদেরকে অভিশাপ দেবে, বদদোয়া দেবে যে আল্লাহ ধ্বংস করে দাও, সব দেয়, ঠিক কিনা? জি হ্যাঁ। আর আপনার জন্য আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন উসওয়া হাসানা, উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সার্বিক ক্ষেত্রে। তো এই ক্ষেত্রেও আপনার ভাই বেরাদর, আত্মীয় স্বজন যারা অবুঝ, সহি আকীদা বুঝে না, অথবা ইসলাম বুঝে না, ইসলাম পালন করতে চাই না, বা ইসলাম পালন করলে তাদের পার্থিব স্বার্থে একটু আঘাত লাগে, বিভিন্ন কারণে আপনার সাথে শত্রুতা করবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনাকে কষ্ট দেবে, সেই ক্ষেত্রে কি করতে হবে? ফাসবির লিহুকমি রাব্বিক,